আজকে চলে এসেছি নর্থ বেঙ্গলের দার্জিলিং থেকে 23-24 কিলোমিটার দূরে একটা নতুন অফবিট এরিয়া। হতে পারে অনেকেই এখানে অলরেডি চলে এসছো, কিন্তু এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এইখানকার। সেটা হচ্ছে মিম বস্তি। এইখানে দ্য লিটল ফরেস্ট হোমস্টে বলে একটা হোমস্টে রয়েছে, সেখানে আমরা এসে উঠেছি। এই মিম বস্তিতে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আসেন, শিয়ালদা বা হাওড়া থেকে আমাদের এনজিপি আসে, যে কোনো ট্রেনে উঠে যান। এনজিপিতে নেবে খুবই ভালো হয় যদি আপনারা একটা ক্যাব বুক করে নিতে পারতেন। নাহলে যদি আপনারা শেয়ার ক্যাবে আসতে চান, তাহলে সুখিয়া অবধি একটা শেয়ার ক্যাব নিয়ে নিন। ওইখান থেকে কিন্তু আপনাদেরকে একটা ক্যাব বুক করতেই হবে, কারণ কি মিম বস্তি আসার জন্য ডাইরেক্ট কোনো শেয়ার ক্যাব নেই। আমাদের এখানে এনজিপি থেকে বাই কার আসতে অলমোস্ট 4 ঘন্টা মতন লেগেছে। এতটাও সময় লাগে না এখানে আসতে। আমরা যেহেতু মাঝখানে ব্রেকফাস্টের জন্য একটু ব্রেক নিয়েছিলাম, ও মাঝখানে আরও 1-2 বার চা খাওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম, তাই আমাদের 4 ঘন্টা লেগে গেছে। তো চলুন একটু প্রপার্টিটাকে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরোটাই একটু দেখানোর। তো চলুন আমার সাথে প্রপার্টিটা একটু ঘুরে নিন। আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রপার্টির এই বসার জায়গাটা। এই বসার জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। চারিদিকটা এখান থেকে আপনি খুবই ভালোভাবে এনজয় করতে পারবেন। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আপনি এইখানটায় বসে সামনে কিন্তু আপনার থাকবে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা। আজকে একটু ক্লাউডি ওয়েদার রয়েছে, এসে যা জানতে পারলাম আজ সকালে কিন্তু কাঞ্চনদা এখানে দেখা দিয়েছিল। তো চলুন এবার চলে যাই এই প্রপার্টির গার্ডেন এরিয়াটাতে। এই হচ্ছে এই প্রপার্টিটার পার্কিং এরিয়া। আর এখান থেকে একটা ছোট্ট সিঁড়ি মতন রয়েছে, যেটা দিয়ে উঠেই আপনারা পৌঁছে যাবেন দ্য গার্ডেন এরিয়া। আর দেখুন কি সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো রয়েছে এই গার্ডেনটাকে। আর এই হচ্ছে আমাদের মিম বস্তি দ্য লিটল ফরেস্ট কটেজের প্রপার্টি। এদিকে রয়েছে কটেজ স্টাইলের ঘর, আর এটা হচ্ছে এদের মেন বিল্ডিংটা, যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 4টে রুম সাইডে। আর মাঝখানটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, আর উপরে রয়েছে রুম। উপরে মোস্ট প্রবলি রয়েছে একটা 6 বেডেড রুম, আর একটা রয়েছে ডাবল বেডেড রুম। তো এই হচ্ছে আমাদের 4 বেডেড রুম। ঢুকেই ফার্স্ট বাদ দিকে রয়েছে ছোট সোফা টাইপ বসার জন্য। এই একটা বেড, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। বা বেশ নিট অ্যান্ড ক্লিন কিন্তু, আর বেশ ভালোই বড়। আর রয়েছে গিজার লাগানো, তো গরম জলের কোনো কমতি হবে না। দিয়ে দিয়েছে একটা ওয়ার্ড্রপও, আর রয়েছে একটা অ্যাটাচ বারান্দা। এই হচ্ছে এই রুমের অ্যাটাচ বারান্দা, যেখানে সকাল বিকেল যখন ইচ্ছা বসে এই মিম বস্তি টি এস্টেটের চারিদিকের ভিউটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর এখন যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, ওই জায়গাটাতে ছিল পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। বারান্দায় বসে ইজিলি ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখানে উপভোগ করাই যাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। চাইলে এখানে বসে সন্ধ্যেবেলায় গল্প আড্ডাও মারতে পারেন। আর ওই সাইডটাতে হচ্ছে কিচেন। তো দেখতেই পাচ্ছেন কিচেনটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, আর খুবই হাইজিন মেনটেন করে রেখেছে। এগুলো হচ্ছে সব বসার জায়গা। এখান থেকে কিন্তু বসে ভিউ দেখতে দেখতে খাওয়ার একটা আলাদাই কিন্তু অনুভূতি হবে সবার। আর এখানটায় রয়েছে কয়েকটা ওদের ফুড চার্ট। এখানে আপনারা পেয়ে যাবেন লোকাল হোমমেড সোপ, আর এক্সট্রা কিছু অ্যাড অন যদি খাবারে করতে চান, যেগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে, প্যাকেজে আসবে না। এই হচ্ছে তাদের মেনু। আর এখানে দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি। দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, একটা আলু বেগুন দিয়ে সবজি, চিকেন, স্যালাড, আর তার সাথে পাঁপড়। আর এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আজকে এখানে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের ডাইনিং রুম থেকে ডাক পড়ে গেছে ইভিনিং স্ন্যাক্স আর চায়ের জন্য। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া আর সাথে চা। তো চলুন ইভিনিং স্ন্যাক্স আর চা খেয়ে আসি। তো ইভিনিং স্ন্যাক্সে দিয়ে দিয়েছিল আমাদেরকে গ্রিন টি, আর পার হেড একটা করে বিস্কিটের প্যাকেট, আর এই ভেজ পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। এই হোমস্টে থেকে আপনাদেরকে সকলের ভিউ তো দেখিয়েইছি।
চলুন এবার আপনাদেরকে একটু সুন্দর ভিউটাও দেখিয়ে দিই। এই হচ্ছে এই হোমস্টে থেকে সুন্দর ভিউটা। দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো মেঘে মেঘ হয়ে রয়েছে, আর সেই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের গায়ে ঘর বাড়ি। তো সন্ধ্যায় নিজেদের মধ্যেই হাসি মজা ও আড্ডা মেরে বেশ ভালো একটা সময় কাটিয়ে এবার চলে এসেছিলাম আমাদের ডিনারটা সারতে। তো ডিনারে ছিল রুটি, ডিম, একটা আলুর সবজি, চাইলে আপনারা রুটির জায়গায় ভাত পেয়ে যাবেন, আর ছিল ডাল ও পাঁপড়। গুড মর্নিং ফ্রম মিম বস্তি। আজকে আমাদের এখানকার সেকেন্ড দিন। সকালটা বেশ ক্লাউডি ওয়েদার আর ঝিরঝিরে বৃষ্টি দিয়ে শুরু করেছি। জানি না সারাদিনটা কেমন যাবে। আজকে এখান থেকে দুটো সাইট সিনে যাওয়ার আমাদের কথা রয়েছে। একটা হচ্ছে ওই মিম টি এস্টেট আর টি ফ্যাক্টরি। যদি একটু ক্লিয়ার হলে আশা করছি আমরা ওই টি এস্টেট আর টি ফ্যাক্টরিতে যেতে পারবো, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাতে পারবো। একটু আগে যাওয়া বা চারিদিকটা দেখা যাচ্ছিল, এখন এতটাই মেঘ ঢুকে গেছে যে চারিদিকে আমরা অলমোস্ট কিছুই দেখতে পাচ্ছি না। জানি না কি হয়ে উঠবে আগে গিয়ে, কীরকম ওয়েদারটা হবে। এখন বৃষ্টিও আর একটু জোরে পড়া শুরু করে দিয়েছে, চারিদিকেও মেঘ আরও বেশি করে ঢুকে গেছে। তাই না সারাদিনটা হতে পারে আমাদেরকে এই হোমস্টেতেই বসে থাকতে হবে। দেখি, এখনও আশা নিয়ে বসে রয়েছি যে কিনা ওয়েদার খুবই তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক পরে গিয়ে কী হয়। চলুন আপনাদেরকে এবার জানিয়ে দিই এই প্রপার্টির ট্যারিফটার ব্যাপারে। আপনারা এই প্রপার্টিটা চাইলে বুকিং করতে পারেন দুটো পদ্ধতিতে। আপনারা চাইলেন বুক করতে পারেন রুম ওয়াইজ হিসাবে, যেটা ট্যারিফ শুরু হচ্ছে ৩,০০০ টাকা থেকে, আর না হলে পার হেড পার ডে হিসাবেও বুক করতে পারেন, যেটা খরচা পড়বে ১৭০০ টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া মিলিয়ে। এবারে আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, ক্লাউডিনেসটাও কাটছে, বৃষ্টিতে থেমেই গেছে, কিন্তু সেটা হওয়ার সত্ত্বেও আমাদের আর কিছু করার নেই। আমাদের যে টাইমিংটা ছিল, আমাদের যে টি ফ্যাক্টরিতে যাওয়ার ছিল, সেটা হচ্ছে 10:30টার মধ্যে। তাহলে হবে হয়তো পুরো প্রসেসিং কীভাবে হয়, চা পাতা কীভাবে বানানো হয় সেটা দেখতে পেতাম, কিন্তু এখন তো অলরেডি 10:30 বেজে গেছে, তো গিয়ে লাভ নেই। আর এখন বেরিয়ে পড়েছি এখানকার একটু লোকাল চারিদিকটা হেঁটে দেখার জন্য। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ রাস্তা, যেতেও ভালো লাগছে। এখানে শোনা কথা, কালকে যখন আসছিলাম আমাদের যে এই ড্রাইভার দাদা আছে সে বলছিল এখানে নাকি প্রায় লেপার্ড দেখা যায়, বিয়ার নাকি দেখাই যায়, আর ব্ল্যাক প্যান্থারও রয়েছে। দেখা যেতেই পারে, কারণ কি এখানে দেখছি বড় বড় কাঁটাতারের ফেন্সিং দেওয়া রয়েছে। তো চলুন একটু চারিদিকটা ঘুরে আসি হেঁটে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কিরকম ঘন জঙ্গল দিয়ে ঘেরা, আর এখন এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি একটু চারিদিকটা একটু এক্সপ্লোর করে দেখতে। কারণ সেরকম তো বিশেষ কিছু করার নেই হোমস্টের ভেতরে বসে, তাই ভাবলাম একটু চারিদিকটা না একটু পায়ে হেঁটে ঘুরেই আসি, এখানকার সৌন্দর্যটাকে একটু উপভোগ করে আসি পায়ে হেঁটে। জানতে পারলাম আমাদের হোমস্টে থেকে যে মিম টি গার্ডেনটা রয়েছে সেটার ডিস্টেন্স বেশি দূর নয়, ওই 2.5-3 কিলোমিটার মতন। তাই আমরা পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি মিম টি এস্টেটের দিকে। সেই দূরে হচ্ছে আমাদের যে হোমস্টে, এখান থেকে মোটামুটি চা বাগান শুরু হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ চারিদিকে চা গাছ। এটা হচ্ছে অ্যান্ড্রিউ ইউল অ্যান্ড কো লিমিটেড, যে মিম টি এস্টেট অফিস ফ্যাক্টরি আর বাংলো এদিকে রয়েছে। জানি না কতটা কি গিয়ে পৌঁছে যাব, উঠতে পারবো, কারণ কি আবার সেই মেঘ ঢোকা শুরু করে গেছে, তো বৃষ্টি হওয়ার একটা চান্সেস রয়েছে। যদি সেরকম যদি দেখি বাজে ওয়েদার হয়ে আসছে, তো মনে হয় না আমরা আর পুরোটা গিয়ে উঠবো বলে। এটাই হচ্ছে মনে হয় ওই যে টি প্ল্যান্টেশন জায়গাটা, টি এস্টেট এখান থেকেই শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিকে চায়ের গাছে খুব ভর্তি, এইদিকে চায়ের গাছ, ওইদিকেও চায়ের গাছ। তো যাই আর একটু নিচে গিয়ে দেখি কি আছে নিচে গিয়ে। দেখতে পাচ্ছ এই চারিদিকে চায়ের গাছ। থেকে বেশি নিচে না আর নামছি না, এখানে এসে যা বুঝতে পারছি এরকমই রাস্তার চারিপাশে চা গাছে ঘেরা। এটাই হচ্ছে যে টি এস্টেট, এখানেই প্ল্যান্টেশন হয় চার। তো দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে চারিদিকটা কীরকম কি প্ল্যান্টেশন এইখানটা হচ্ছে,
কিরকম দেখতে এই টি এস্টেটটা। এই হচ্ছে সেই টি এস্টেট, এটাই হচ্ছে মিম টি এস্টেট। এখানেই হয় চায়ের প্ল্যান্টেশন। দেখতেই পাচ্ছেন চারিদিকটা কিন্তু পুরো চায়ের গাছে ঘেরা রয়েছে। আর এবারে আমরা ওই টি এস্টেট থেকে আমাদের হোমস্টের দিকে ফেরত যাচ্ছি। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, লিটল ফরেস্ট হোমস্টে। এরকম জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে এই রাস্তা, আমরা হেঁটে চলেছি। আর এই হচ্ছে বাকি রাস্তাটা। যে এই হোমস্টের মধ্যে একটা ওয়াচ টাওয়ার মতন রয়েছে, ওই যে পেছনে ওয়াচ টাওয়ারটা, ওইখানে এখন যাচ্ছি। দেখি ওইখান থেকে চারিদিকের দৃশ্যটা কেমন দেখা যায়, নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন ওই ওয়াচ টাওয়ারের দিকে ওঠা যাক। চলে এসছি ওয়াচ টাওয়ারের ওপরে। এই দেখুন আরো কতটা সুন্দর লাগছে ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পরে। এইবারে ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হওয়ার পরে কতই না সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। যে এখানকার আমাদের ছানাপুলেরা খেলতে খুবই ব্যস্ত। এখানে একটা পোষা ছোট বিড়াল রয়েছে, সে হচ্ছে এখন তাদের নতুন খেলার পার্টনার। এই দেখতেই পাচ্ছেন। মেয়েদের মধ্যে এই বৃষ্টির ওয়েদারে গল্প করতে করতে হয়ে গেছে দুপুর। এবারে হচ্ছে আমাদের লাঞ্চ করার টাইম। তো চলে যাচ্ছি আবার আমাদের ডাইনিং রুমে, এই হোমস্টের, যেখানে আমাদের লাঞ্চ অলরেডি রেডি হয়ে রয়েছে। তো দেখি আজকে লাঞ্চে কি রয়েছে আমাদের জন্য। তো চলুন আবার দেখা হচ্ছে ডাইনিং রুমে, গিয়ে দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চে কি কি দিচ্ছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, একটা মিক্স ভেজ, তার সাথে রয়েছে ডাল, আর স্পেশাল অফ দ্য ডে সেটা বানিয়েছিল মাটন, আর ওইদিকে রয়েছে স্যালাড আর পাঁপড়। হয়ে গেছে আমাদের লাঞ্চ কমপ্লিট। চলে এসেছি আবার নিচে, যেই বসার জায়গাটা রয়েছে ওইখানটা কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য। এই হোমস্টের আরেকটা প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার খাবার দাবার। যে এখানকার শেফ দাদা রয়েছে তার হাতের প্রত্যেক কটা খাবার খুবই অসাধারণ খেতে লাগে। যদি ওনার খাবারের টেস্টে রেটিং দিতে কেউ বলে 20 আউট অফ 10 তো আরামসে দেওয়াই যেতে পারে, এতটাই সুস্বাদু খাবার উনি বানান। সেটা ডাল হোক কি কোনো সবজি কি কোনো চিকেন মাটন বা ডিম যাই বলুন, আপাতত এই হোমস্টেতে যাই খাবার খেয়েছি না কেন প্রত্যেকটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। সন্ধ্যের দিকে বৃষ্টি থেমে গেছিল বলে হোমস্টে থেকে সবার জন্য বনফায়ারের ব্যবস্থা করে দেয়। হোমস্টের সব গেস্টরা একসাথে বসে বেশ ভালোই আড্ডা গল্প করে কাটালাম মিম বস্তির এই লাস্ট সন্ধ্যেটা। তো আজকে এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ডের ডিনারে। ডিনারে রয়েছে অনেক কিছুই, যা দেখছি হচ্ছে রুটি, একটা সবজি, পনির, ডাল, ভাত খেলে ভাত, আর তার সাথে রয়েছে চাটনি। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এই ছিল ওভারঅল আমার মিম বস্তির লিটল ফরেস্ট হোমস্টেতে কাটানো দুদিনের ওভারঅল এক্সপিরিয়েন্স। শহরের ভিড়ভাট্টা জীবন থেকে মাইন্ড ফ্রেশ করতে চাইলে আশা করি এই জায়গাটা আপনাদেরও বেশ ভালোই লাগবে। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।